নমস্কার বন্ধুরা, পুটুর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটি হলো তালের বড়া। বাড়িতে খুব সহজে নরম তুলতুলে তালের বড়া কিভাবে তৈরি হয় আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তালের বড়া তৈরি করার জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হলো পাকা তাল, আরও নিয়েছি গমের আটা, চালের গুঁড়ো, চিনি আর সুজি এবং দুটো কলা, কাজু কিশমিশ আর তেল। আমি এখানে গমের আটা নিয়েছি, আপনারা চাইলে গমের আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। এবার আমি বাটিতে জল নিয়ে তালটাকে ভালো করে ধুয়ে নেব। তালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি তালটার খোসা আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আটিগুলোকে তিনটা আলাদা করে দিলাম। এবার আমি আটিগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। আটিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে একটু রসটা ভালো হয়। এবার আমি আটিগুলোকে ঘষে নিচ্ছি ব্লেন্ডারে। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা হাত দিয়েও চেপে চেপে রস করতে পারেন। এবার আমার রস হয়ে গেছে তালের। এবার তালের রসের মধ্যে আমি আমার জিনিসগুলো মিশিয়ে দেব। মেখে রাখা কলা মিশিয়ে দিচ্ছি, আরও মিশিয়ে দিচ্ছি সুজি, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব গমের আটা, এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা কলা, এখানে আমি কাজু কিশমিশটা আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব মিশ্রণগুলোকে একসাথে মেখে নিচ্ছি খুব ভালো করে। অনেকক্ষণ ধরেই আমাকে এখানে মাখতে হবে। আমি এখানে কোনো রকম জল অ্যাড করিনি। এবার আমার মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। মিশ্রণটা আমি রেখে দিলাম কড়াইতে। এবার আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমাকে বড়াগুলো ছেড়ে দিতে হবে। এক এক করে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। বড়াগুলো আমার খুব সুন্দরভাবে লাল হয়েছে। একদিকটা লাল হয়ে গেলে অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে বড়াটা উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমার তালের বড়া এখানে ভাজা হয়ে গেছে। এবার বাকি বড়াগুলো আমি সেমভাবে ভেজে নেব। তালের বড়াটা একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন। বেশি করে তেলে ভাজলে বড়াটা খুব সুন্দর ভাজা হয় এবং নরম হয়। মিশ্রণটি মাখার সময় তালের পরিমাণ হিসাবে আপনারা কিন্তু চালের গুঁড়োটা এবং আটাটা পরিমাণ মতো দেবেন, তা না হলে কিন্তু তালের বড়াটা শক্ত হয়ে যাবে। আমি এখানে একটি তাল পরিমাণ হিসাবে ছোট বাটির হাফ বাটি করে চালের গুঁড়ো ও গমের আটা দিয়েছি। তাতে আমার বড়াটা খুব সুন্দর নরম এবং হালকা মুচমুচে হয়েছে।